হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে হিস্ট্রির একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সো ভিডিওটা তোমরা সম্পূর্ণ শোনো, প্রয়োজনে খাতায় লিখেও রাখতে পারো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশন। যদি কেউ আমার সঙ্গে টিউশন সংক্রান্ত যোগাযোগ করতে চাও, ক্লাস 11-12 আর্টস ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ প্রিপারেশন অ্যান্ড স্পোকেন ইংলিশ, দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। যদি আমার চ্যানেলটি প্রথম দেখছো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা ভিজিট করে পরপর ভিডিও কম্পিটিটিভের দেখো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আমি নিত্যদিন ভিডিও দিয়ে থাকি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন ইজ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি লেখো। বলছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারত তথা আর্যাবর্তে মগধ শক্তিশালী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। মগধের এই উত্থানের পেছনে টোটাল আমি 6টা কারণ বলবো, খুব ইম্পর্টেন্ট 6টা কারণই। 1, অনুকূল ভৌগোলিক অবস্থান। মগধের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ মগধের অভ্যুত্থানের অনুকূল ছিল। পাহাড় ও নদ নদী দ্বারা পরিবেষ্টিত থাকায় মগধের প্রথম রাজধানী রাজগৃহ এবং পরবর্তী রাজধানী পাটলিপুত্র ছিল খুবই সুরক্ষিত। পয়েন্ট নাম্বার 2, উর্বর কৃষিক্ষেত্র। নদী বিধৌত কি কি নদী ছিল দেখো, গঙ্গা, সোন, গণ্ডক প্রভৃতি নদী দ্বারা বেষ্টিত অঞ্চলে মগধ রাজ্যের অবস্থিতি কৃষির উন্নতির যথেষ্ট সহায়ক ছিল। প্রকৃতপক্ষে সে যুগে গাঙ্গেয় উপত্যকা ছিল ভারতের শস্য ভাণ্ডার। 3 নম্বর পয়েন্ট, অপর্যাপ্ত অরণ্য সম্পদ ও হস্তি সম্পদ। উর্বর কৃষিজমি ছাড়াও গভীর জঙ্গলের মূল্যবান কাঠ ও হাতি মগধের নৌবাহিনী ও হস্তি বাহিনী গঠনে সহায়ক ছিল। 4, সুলভ খনিজ সম্পদ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থান ও নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার সম্ভব হতো না যদি না প্রাচীন মগধে সেকালের রণশক্তির প্রধান হাতিয়ার লোহা এবং তামার খনি আবিষ্কৃত হতো। পয়েন্ট নাম্বার 5, উন্নত জল পরিবহন ব্যবস্থা। মগধের নদ নদীগুলি সমৃদ্ধ ব্যবসা বাণিজ্যের সহায়ক ছিল। পরবর্তীকালে পার্শ্ববর্তী রাজ্যগুলি মগধের কাছে পরাজিত হলে মগধের অভ্যন্তরীণ বাণিজ্য বহির বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়। লাস্ট পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, পয়েন্ট নাম্বার 6, সুযোগ্য শাসকগণ। মগধের রাজাদের মধ্যে বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ এবং পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের ব্যক্তিগত যোগ্যতা ও কূটনৈতিক দক্ষতা ছিল মগধের উত্থান ও সাফল্যের অন্যতম কারণ। So thank you for watching this video. Please like, share and subscribe my YouTube channel. Bye.